তেহরানের শিয়া নেতা ইমাম রেজার জন্মবার্ষিকীতে ইরানিদের প্রতিরোধের শপথ। ইরানে মৃত্যুদণ্ড, দমন পীড়ন ও ইন্টারনেট ব্ল্যাকআউটে জাতিসংঘের উদ্বেগ। লেবাননে হিজবুল্লাহ সুড়ঙ্গ ধ্বংসের দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। উদ্ধারকর্মীদের উপর ইসরায়েলি হামলায় নিন্দা লেবানিজ সরকারের। 2 মাস পর ইরাকের নাজাফে ফিরল ইরানি ফ্লাইট। অন্যান্য শহরেও চালু হয়েছে বিমান চলাচল। অবৈধ স্যাটেলাইটদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফিফার অস্বীকৃতির কারণে ক্রীড়া আদালতে প্যালেস্টাইন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি আব্দুল মামুন। ধর্মীয় উৎসব আর বিশ্ব রাজনীতির টান টান উত্তেজনার এক চরম সন্ধিকোণে দাঁড়িয়ে ইরান। ধর্মীয় নেতা ইমাম রেজার জন্মবার্ষিকীতে তেহরানের রাজপথে উৎসবের আমেজ। অন্যদিকে ওয়াশিংটন থেকে ধেয়ে আসছে একের পর এক স্নায়ুযুদ্ধের হুঙ্কার। বুধবার ইরানের রাজধানীতে 8ম শিয়া ইমাম মুসা রেজার স্মরণে রাজপথে প্রতিরোধের শপথ নেন ইরানিরা। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় দাবি করেন, ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না এবং তারা জানে না কিভাবে একটি নন এটমিক চুক্তি স্বাক্ষর করতে হয়। তেহরানকে দ্রুত বুদ্ধিমান হওয়ার পরামর্শ দেন ট্রাম্প। এর আগে প্রেসিডেন্ট দাবি করেন, ইরান এখন পতনের দ্বারপ্রান্তে। তবে ওয়াশিংটনের এই মনস্তাত্ত্বিক চাপকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা করেছে ইরানি সেনাবাহিনী। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহর সেজেছে উৎসবের সাজে। বুধবার 8ম শিয়া ইমাম মুসা রেজার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইমাম রেজার অনুসারী সমাবেশে যোগ দিতে রাজপথে ঢল নামে হাজারো মানুষের। তেহরানের ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ছেয়ে যায় জাতীয় পতাকা আর ব্যানারে। এই বিশাল জমায়েত থেকে দেশটির বর্তমান নেতৃত্ব ও সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে সাধারণ মানুষ। হাজারো মানুষের সমাবেশ থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে প্রতিরোধের শপথ নেন সাধারণ ইরানিরা। তবে উৎসবের এই আমেজকে ছাপিয়ে আলোচনায় এখন তেহরান ওয়াশিংটনের নতুন স্নায়ুযুদ্ধ। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি নেতাদের দ্রুত বুদ্ধিমান হওয়ার পরামর্শ দেন। প্রেসিডেন্ট দাবি করেন, ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না এবং তারা জানে না কিভাবে একটি নন অ্যাটমিক চুক্তি স্বাক্ষর করতে হয়। রাইফেল হাতে নো মোর মিস্টার নাইস গাই শীর্ষক স্লোগান লিখে এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করেছেন ট্রুথ সোশ্যালে। এর আগে পৃথক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এক দাবি করেন, ইরান বর্তমানে পতনের দ্বারপ্রান্তে রয়েছে এবং তারা অতি দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। ইরানকে বুদ্ধিমানের মতো দ্রুত নতুন চুক্তিতে আসার আহ্বানও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ওয়াশিংটনের এমন দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে তেহরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সাফ জানিয়েছেন, কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও তারা আমেরিকাকে মোটেও বিশ্বাস করেন না। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়ছে না আইআরজিসি। আকরামিনিয়া জানান, শত্রুপক্ষের লক্ষ্যবস্তু হালনাগাদ করার পাশাপাশি নতুন সমরাস্ত্র উৎপাদন ও সেনাদের কঠোর প্রশিক্ষণ অব্যাহত রেখেছেন তারা। আমরা আমাদের প্রশিক্ষণ অব্যাহত রেখেছি, যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি এবং আমাদের সামরিক সরঞ্জাম উৎপাদন ও আধুনিকায়ন উভয়ই করেছি। আমরা মনে করি না যে যুদ্ধ শেষ হয়েছে, কারণ পেন্টাগন এবং অন্যান্য শত্রুদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই। আমাদের কাছে বর্তমান অবস্থা এখনো একটি যুদ্ধকালীন পরিস্থিতি। একদিকে ধর্মীয় আবেগ ও জাতীয় ঐক্য প্রদর্শন, অন্যদিকে বহিঃশক্তির হুমকি মোকাবেলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি। এই দুই মিলে ইরানি জনপদ এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইরানে ভিন্ন মতাবলম্বীদের উপর সরকারের কঠোর দমন পীড়নের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বুধবার সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে জানান, গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত 21 জনের মৃত্যুদণ্ড কার্যকর এবং 4000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ইউএস ইসরায়েলের ভয়াবহ হামলার প্রভাবের মাঝেই ইরানি নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের এই সংস্থা। সংস্থাটির মুখপাত্র রাভিনা সামদাসানি জানান, শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী সহ অসংখ্য বন্দীকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে এবং কারাগারে খাবার ও ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে।
এছাড়া টানা 61 দিন ইন্টারনেট বন্ধ রাখাকে বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ ব্ল্যাক আউট হিসেবে উল্লেখ করে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মৃত্যুদণ্ড বন্ধের আহ্বান জানান। আমরা ইরান কর্তৃপক্ষকে সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করার এবং এই দণ্ড ব্যবহারের ওপর স্থগিতাদেশ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আইনি প্রক্রিয়ার পূর্ণ নিশ্চয়তা, সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং বিনা বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়ার অনুরোধ করছি। এছাড়া ইরানি কর্তৃপক্ষ প্রায় 675 জন নাগরিককে দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদের সম্পদ জব্দ করেছে, যা খুবই উদ্বেগজনক। আমেরিকার মধ্যস্থতা হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন আর পাল্টাপাল্টি হামলার অভিযোগে উত্তপ্ত লেবানন। দক্ষিণ লেবাননের কান্তারা এলাকায় হিজবুল্লাহর নির্মিত দুটি দীর্ঘ সুড়ঙ্গ 450 টন বিস্ফোরক দিয়ে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় এই দাবি করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলের এই দাবি এবং অভিযানের বিপরীতে লেবানন জুড়ে বইছে শোক ও ক্ষোভের ছায়া। মাজদাল জুন শহরে উদ্ধার কাজ চালানোর সময় লেবানিজ সিভিল ডিফেন্স কর্মীদের উপর আইডিএফ বর্বর হামলা চালিয়েছে, যা প্রশ্নবিদ্ধ করেছে চলমান যুদ্ধবিরতি। দক্ষিণ লেবাননের কান্তারা শহরে হিজবুল্লাহ নির্মিত দুটি কৌশলগত সুড়ঙ্গ ধ্বংসের ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গগুলো মাটির 25 মিটার গভীর পর্যন্ত বিস্তৃত। আইডিএফ জানিয়েছে, গত 1 দশক ধরে ইরানের সরাসরি অর্থায়ন ও কারিগরি নির্দেশনায় এই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এসব সুড়ঙ্গের ভেতরে থাকার জন্য 30টি পৃথক কক্ষ, বাঙ্কবেড এবং সরাসরি ইসরায়েল অভিমুখে তাক করা রকেট লঞ্চারের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। এই সুড়ঙ্গ ধ্বংসের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, হিজবুল্লাহ সক্ষমতা নির্মূল না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে। আজ আমরা হিজবুল্লাহর একটি বিশাল সন্ত্রাসী সুড়ঙ্গ উড়িয়ে দিয়েছি। আমরা তাদের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করছি, অসংখ্য সন্ত্রাসীকে নির্মূল করছি এবং আমাদের এই অভিযান এখনো শেষ হয়নি। আমরা লিটানি নদীর দক্ষিণ ও উত্তর এলাকা, বৈকা ভ্যালি এবং উত্তর লেবানন সবখানেই অপারেশন পরিচালনা করছি। কয়েক সপ্তাহ আগে আমি ড্রোন হুমকি নির্মূল করার জন্য একটি বিশেষ প্রজেক্টের নির্দেশ দিয়েছি। এতে কিছুটা সময় লাগলেও আমরা তাদের সেই সক্ষমতাও ধ্বংস করে দেব। নেতানিয়াহুর এই ঘোষণার মধ্যেই দক্ষিণ লেবাননের একাধিক গ্রামে বড় ধরনের বিস্ফোরণ এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলি বাহিনী কান্তারা সহ 1 ডজনেরও বেশি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে আক্রমণ জোরদার করছে। এই সংঘাতের মাঝেই মাজদাল জুন শহরে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে একটি ভবনে ইসরায়েলের ডাবল স্ট্রাইকে 5 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 3 জনই ছিলেন লেবানিজ সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী। প্রথম হামলার পর আহতদের সাহায্য করতে গিয়ে দ্বিতীয় দফার হামলায় তারা ধ্বংসযজ্ঞের নিচে চাপা পড়ে মারা যান। এ সময় উদ্ধার কাজে সহায়তাকারী 2 লেবানিজ সেনাও আহত হন। মাজদাল জুনে উদ্ধারকর্মীদের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক্সপোস্টে এই হামলাকে জঘন্য যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেন। অন্যদিকে প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী প্যারামেডিক ও সিভিল ডিফেন্স কর্মীদের সুরক্ষা পাওয়ার কথা থাকলেও ইসরায়েল তা ধারাবাহিকভাবে লঙ্ঘন করছে। সংঘাতের সরাসরি শিকার হচ্ছেন সাধারণ নাগরিকরা। নাবাতিয়ে প্রদেশের জিপচিত গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির খবরে আশ্বস্ত হয়ে যারা বাড়ি ফিরেছিলেন, ধ্বংসস্তূপের নিচে এখন তাদেরই রক্তমাখা চিহ্ন পড়ে থাকতে দেখা যাচ্ছে। জিপচিত গ্রামের বাসিন্দা হানি বাহজা জানান, কোনো আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ হওয়া এই হামলায় নিজের ভাই সহ পরিবারের অন্য সদস্যদের হারিয়েছেন। আমরা শুধু একটি বড় বিস্ফোরণের শব্দ শুনলাম। কোনো আগাম সতর্কতা বা সাইরেন ছিল না। পাথর ভেঙে আমাদের উপর পড়তে শুরু করলো। আমরা সিডন থেকে এখানে এসেছিলাম যুদ্ধবিরতির খবর শুনে বাড়িঘর চেক করতে। আমরা ভেবেছিলাম পরিস্থিতি শান্ত, কিন্তু এখানে এসে দেখি আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে লেবাননে এ পর্যন্ত 2534 জন নিহত হয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা বলা হলেও লেবানন সীমান্তে সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে দীর্ঘ যুদ্ধের অস্থিরতা কাটিয়ে প্রায় 2 মাস পর ইরাকের নাজাফে আবারও বিমান চলাচল শুরু করেছে ইরান। flightstatus.com-এর তথ্য অনুযায়ী বুধবার সকালে তেহরান থেকে W55062 ফ্লাইটটি উড্ডয়ন করে এবং স্থানীয় সময় 6:45টায় নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আঞ্চলিক সংঘাতের জেরে দীর্ঘ বিরতির পর শনিবার থেকে বিভিন্ন প্রতিবেশী দেশে পর্যায়ক্রমে ফ্লাইটটি পরিচালনা শুরু করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে,
তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতোমধ্যে ইস্তানবুল, মাস্কাট এবং মদিনার উদ্দেশ্যেও নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মূলত আঞ্চলিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় সাধারণ ও হজ যাত্রী যাতায়াত সহজ করতেই এই উদ্যোগ। ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতিগুলোতে অবস্থিত ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফিফার অস্বীকৃতির প্রতিবাদে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। 20 এপ্রিল এই আপিল করা হয়েছে বলে মঙ্গলবার ব্যাংককে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেস শেষে জানান PFA-এর সহসভাপতি সুসান শালাবি। দীর্ঘ 15 বছর ফিফার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও ন্যায় বিচার না পাওয়ায় বিষয়টিকে চরম বৈষম্য হিসেবে দেখছে প্যালেস্টাইন কর্তৃপক্ষ। এদিকে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠেয় ফিফা কংগ্রেসের আগে প্যালেস্টাইন ও ইরানি প্রতিনিধিদের ভিসা নিয়ে কানাডা সরকারের টালবাহানায় উত্তেজনা আরও বেড়েছে। রাজনৈতিক চাপের মুখে PFA সভাপতি ভিসা পেলেও আইনি পরামর্শদাতা গঞ্জালো বয়ের সহ বেশ কয়েকজন প্রতিনিধি এখনও প্রবেশের অনুমতি পাননি। শালাবি আক্ষেপ করে বলেন, গাজা ইসরায়েলি হামলায় কয়েকশো ফুটবলার প্রাণ হারিয়েছেন এবং ধ্বংস হয়েছে সব ক্রীড়া অবকাঠামো। এমন পরিস্থিতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতা ও শান্তির বাণীকে প্রহসন হিসেবে বর্ণনা করেছে PFA। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।